হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এআর ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর সব থেকে জানিয়ে রাখি, হ্যাপি হোলি। আজকে সোমবার, আজকে ঠিক সকাল 6:30 কি 7টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের সবকারেরই ভালো লাগবে। তো আজকে হোলি, তা হোলির দিনে আজকে সকালবেলা থেকে ব্লগটা কী করছি না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখো, এক ফোঁটাও কেউ স্কিপ করো না। আর সকালবেলা উঠেছি কিন্তু 6:30টার সময়, 6:30টার সময় উঠে উঠুন ফুটুন ঝাড় দিয়ে এই এখন মেয়েকে নিয়ে বসে আছি, ঠিক আছে? তো এখন মেয়েকে ব্রেকফাস্টে খাওয়াবো, হচ্ছে না যে দুধ বিস্কুট খাওয়াবো। আমি একটু বিস্কুট খাবো, এখন তো চা খাবো না। তো এখন ওই মেয়েকে একটু দুধ বিস্কুট করে খাওয়াবো, তারপরে যাব দুধ আনতে, ঠিক আছে? তো আনলাম, তাহলে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি যে সকাল থেকে কী করি না করছি। আর আজকে তো হোলি, তাই না? তো হোলিতে তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে। আর আজকে নতুন নতুন ভিডিও আসতে চলেছে, নতুন নতুন রিলস আসতে চলেছে, তোমরা সবাই সেটা দেখো। তো একদম আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তার আগে বলে দিলাম, লাইক কমেন্ট শেয়ার সবই করে দিও। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে বা তাহলে তোমরা কমেন্টস করে বলতে পারো, ঠিক আছে? তো চলো, আমি একটু পরে আসছি ক্যামেরার সামনে। হ্যাঁ, আর ওইদিকে তোমাদের দাদাভাই চলে গিয়েছে বাজারে, ও আগে চলে গিয়েছে বাজারে, যেহেতু বাজার করতে হবে ওর জন্য। আর তাছাড়া তো সব কিছু রয়েছে, আর আজকে হোলির দিনে কি করবে না করবে সেটা তোমার দাদাভাই জানে। এবার বাজার থেকে আসবে, কী কী নিয়ে আসবে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। দেখি কী নিয়ে আসে। আর কালকে তোমার দাদাভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল একটুখানি রাত্রিবেলা, মানে বোঝোই তো যে একটা সংসারে থাকতে গেলে একটু খুঁটিনাটি ব্যাপার হয়। তো তার জন্য আমি সকালবেলা উঠে কথা বলিনি, তা যে রাগ করেছি। হ্যাঁ, তো কোনো একটা কারণে রাগ হয়েছে, আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। তো পরে ঠিক আবার হয়ে যাবে। তো চলো, আমি এখন মেয়েকে এখন বিছানাটা গুছাবো। নিচে যে বিছানাটা রয়েছে, তো নিচে যেই বিছানাটা রয়েছে সেই বিছানাটা আমরা তো এখন নিচেই শুই। তোমরা তো সবাই জানো যে যে এখন আমরা নিচে শুই। মেয়ে কদিন আগে পড়ে গেছিলো, আর কালকে ভিডিও দিতে পারিনি, কালকে একটু সমস্যা ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। তবুও আজকে ভিডিওটা দেবো, আজকে ভালো ভালো ভিডিও দেবো। আজকে তোমাদের ব্লগটাও শেয়ার করবো, আশা করি তোমরা দেখতে পারবে। আজকে মেয়ে দেখো কী করছে, এটা তাকে পাপা, হ্যাঁ না, তোমার দাদাভাই ফোন করছে। তো চলো, আমি ফোনটা ধরে কথা বলি, ঠিক আছে? টিং 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 টুং 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 মালা খাই না, মালা খাই না, মালা খাই না, মালা খাই না, মালা খাই না। সোনাটা সোনাটা সোনাটা, ওই দে ওই দে ওই দে। ওরে বাবারে, এত রাগ, এত রাগ বাবা। দাঁড়া, প্যান্ট পরি দি, প্যান্টি প্যান্টি চড্ডি 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 ছনি 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 ছনি। দেখেছো দেখেছো কি লাফায়, দেখেছো কিরকম লাফাই? হ্যাঁ, আমি তো একদম পুরো পাগলি হয়ে গিয়েছি, পাগলির মতন চুল বেঁধে পুরো পাগলি দেবো অধম, ঠিক আছে? তো কিছু মনে, ওই যা দেখ বাবা, দেখ, চুল ধরবি না, আমার চুল ধরবি না, খালি মারকুটে হাত।
জানো না তোমরা, মার এই বিশাল। বাইরে নিয়ে যাবো না এখন, এখন বাইরে নিয়ে যাবো না, বাইরে যাবে এখন, বাইরে না, বাইরে না, না বাইরে না, না গেলে মারবে আবার। ঠিক আছে স্যার, নে ঘুমা ঘুমা ঘুমা। আয় 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 আয়, কই রে পাখি কই রে, আয় রে আয় রে আয় দিয়ে, নাও ঘোড়া দিয়ে, নাও নিল বোয়াল মাছে, তা দেখে হদল নাচে। আয় রে আয় দিয়ে, নাও ঘোড়া দিয়ে, নাও নিল বোয়াল মাছে, তা দেখে হদল নাচে। আয় রে আয় দিয়ে, নাও ঘোড়া দিয়ে, নাও নিল বোয়াল মাছে, তা দেখে হদল নাচে। আয় রে আয় দিয়ে, নাও ঘোড়া দিয়ে, নাও নিল বোয়াল মাছে, তা দেখে হদল নাচে। আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে, মেয়েকে কি ঘুম পাড়াবো। আয় রে আয় দিয়ে, নাও ভরা দিয়ে, নাও নিল বোয়াল মাছে, তা দেখে হদল নাচে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। স্বপ্ন করে চাঁদের পরে, রূপোর কাটি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। স্বপ্ন করে চাঁদের পরে, রূপোর কাটি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে, তা ওকে কি ঘুম পাড়াবো আমি। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। চাঁদের পরে সোনার পরে, স্বপ্ন করে চাঁদের পরে, রূপোর কাটি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমোবে। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। তো বন্ধুরা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, ওইদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো এদিকে রান্না হচ্ছে, এইগুলো দুধটা গরম করে এগুলো মাজবো, তো চলো পরে আসছি। চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, এগুলো সব ইয়ে করি আর দুধটা গরম করে নিই। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে। চলো এগুলো মেজে ভেজে তো পরে আসছি। তো বন্ধুরা এখন দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে এলো, আর দেখেছো এত একটা খাসির একটা মানে নিয়ে চলে এসেছে, যেটাকে কী বলে আমি জানি না, যে পায়ের দিক থেকে না ওইটা নিয়ে চলে এসেছে। মানে মাংসটা ভীষণ ভীষণ ভালো ছিল। আর এই দেখো, তো আমি তোমার দাদা ভাই এসে দেখাচ্ছে যে হ্যাঁ জি খেতে কাজ নেই, তুমি শুধু ওই ইয়ে করে আমি অনই করিনি। জানোই তো হোলির দিনে একটুখানি না এ করলে হয়। আর ও সেই মানে বার তার মধ্যে চিকেন নিয়ে এসেছে 500 মতন, আর এদিকে 1 কেজি 900 কি 750 মতন এই মাংস রয়েছে, তো সেটা নিয়ে এসেছে। এবার তো চলো আর কি হবে সেটা তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে তোমার দাদাভাই পকোড়া ভাজছে চিকেনের, আর ওইদিকে আর দেখো চিকেনগুলো মানে খুব সুন্দর ভাজা হয়েছে। আর দেখো তোমার দাদাভাই একটা একটা করে তেলে দিচ্ছে, আর আমি মানে দেখাচ্ছি তোমাদেরকে, যেহেতু বলেছে সব শেয়ার করবো, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো চলে এসেছি আমরা, দেখো এখানে চিকেনগুলো আমি একটা একটা করে খাচ্ছি, মানে আমার তো জাস্ট দারুণ লেগেছিলো। আর এর মধ্যে কি কি দিয়েছিল তোমাদেরকে বলছি।
এর মধ্যে যা যা মশলা দেওয়া হয় মানে মাংসর মধ্যে সেইগুলো দিয়েছিল। আর তার মধ্যে দিয়েছিল একটুখানি আটা। ওই আটা দিয়ে তোমাদের দাদাভাই ওই মানে বড়াটা করছে। আর আমাকে দেখো একদম পাগলি পাগলি লাগছে, তো কী করবো। আর মেয়ে এখানে আমার কোলে রয়েছে, ঠিক আছে, আমার কোলে বসে রয়েছে, আরও হাত বাড়াচ্ছে থাপড় বাড়ছে খাবে বলে। আর মানে পকোড়াটা মানে ভিতরটা তো ভীষণ সিদ্ধ হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল, ঠিক আছে। মানে তোমার দাদাভাই করেছে বলে ভীষণ 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 ভালো হয়েছে। তোমরা না খেলে কেউ ইয়ে করতে পারবা না, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা এইদিকে হচ্ছে তোমার দাদাভাই মাংস নিয়ে বসে পড়েছে। আর এদিকে বারবার দেখাচ্ছে, কি বলবো, আমার তো ভীষণ হাসি পাচ্ছে। যেহেতু আজকে একটা অকেশন দিন, ভালো দিন, তাই একটু ইয়ে রয়েছে, তাই। আর ওদেরকে তোমার দাদাভাই কাটাকুটো হয়ে গেলে তারপরে রান্নাবান্না করবে ধীরে সুস্থে। আর ওদিকে তোমাদের কাছে চিকেন মানে মাটনটা শেয়ার করা হবে না, ঠিক আছে। আর আমি একটু ডান্স ভিডিও রিলস ফিলস করতে যাবো, কারণ কালকে কদিন ধরে তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না ঠিক মতন, সেজন্য, ঠিক আছে। অবশ্য অল্প শেয়ার করব। তো বন্ধুরা কটা ভিডিও বানিয়েছি, কটা রিলস বানিয়েছি সেজে গুজে। আর এদিকে তখন মেয়ে ঘুমাচ্ছিল, আজকে মেয়ে অনেকক্ষণই ঘুমিয়েছে, ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে আমাকে গালাগালি দিয়েছে ওর জন্য। কিসের জন্য? এত কষ্ট আমি কারে বুঝাবো, দেখেছো তোমার দাদাভাই আজকে কি বলবো, যে একটু বলেছিলাম যে রাত্রিবেলা মনোমালিন্য হয়েছিল, আর তার ওষুধ এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে তো বলেছি তো সুখ দুঃখ সবই তোমাদের কাছে শেয়ার করব। আর এদেরকে দেখো, তো আর কি বলবো, তোমাদের সাথে কথা বলতে পারছি না। চলো পরে আসছি, ঠিক আছে। অল্পতে যার চোখে জল আসে সবাই তাকে কাঁদাতেই ভালোবাসে। জীবনে তারাই বেশি ঠকে যারা 10 জনকে নয় 1 জনকে ভালোবাসে। গরিবের ঘরে জন্ম নিয়েছি ভাই, মানুষ